হ্যাঁ মা, আমি হাই থাকলে জানি তো দম দেব এমনি করে ভাতটা ফেল হয়ে গেল, একদম স্টপ থাকে। অনেক জায়গায় কি হয়, জলসা বাড়িতে খালার বেটি মামুর বেটি সবাই আসছে তো গল্প করতে শুরু করে দেয়। এই সময়টা কি কালকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তবে মা খালারা একটু শুনবেন, আপনারা কানফুল দিয়ে, কানমুখ দিয়ে, আপনার দিল দিয়ে যতটুকু আলোচনা হবে একটু ধ্যান দিয়ে শুনুন। এই সময়টা কালকে পাবেন না। মেহমানকে রেখে দিবেন, ভোরবেলা সব আল্লাহ গল্প করে বাড়িতে পাঠাবেন। কারণ কোরআনের মাহফিলে কোনো বেয়াদবি কাজ করা যাবে না। অনুরোধ, যদি মানুষ বলে না, যদি কচু ভালো হয় অল্প জলে সেজে, যদি জাতের বেটি হয় তো অল্প কথায় বুঝবে। জি, অল্প কথায় বুঝবেন। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিচ্ছু করার নাই। তবে জাতের বেটি যদি হয় ইনশাআল্লাহ স্টপ হয়ে যাবে। জায়গা ফাঁকা রাখবেন, অন্য মায়েরা আসবে, ভিতরে অনেক জায়গা আছে, বসুন, আপনারা শ্রবণ করুন, আপনাদের ওয়াজ ইনশাআল্লাহ আমি একটা পয়েন্ট রাখবো শেষের দিকে। তবে আপনারা খুব জান্নাতি মা, আপনাদের অনেক ফ্যাসিলিটি আছে। যতগুলো ফ্যাসিলিটি পুরুষদেরকে দেওয়া হয়নি, তবে মায়েদেরকে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ লাস্ট পয়েন্টে বলবো। তবে আমি বলছিলাম এখন সময় 8টা বেজে আপনার 51 মিনিট বা 52 মিনিট হচ্ছে। আপনারা একটু জোর গলায় বলবেন, এই 8টা 51 মিনিট বা 52 মিনিটে কেউ হসপিটালে ভর্তি থাকতে পারো তো? বা থাকতে পারে কি পারে না? হয়তো আপনাদের ভিতরে এখানকার নাই, খেজুরপুরি কেউ আছে, আপনার আশেপাশে কোনো ভাই আছে, হয়তো জলসা শুনতে আসার নিয়ত করেছিল, আসতে পারেনি, হসপিটালে ভর্তি হয়েছে। তবে আল্লাহ কি দয়া করেছেন, কি রহম করেছেন, টাকাই সাকাই বাছাই করে কোন গুহার কাছে যুক্ত না করিয়ে ভরে দিয়েছেন মাহফিলে। সেই এসএমএসটাই আমি প্রথমে দিচ্ছি, আপনারা কত ভাগ্যবান। বলছিলাম এই সময়ের মধ্যে কেউ বা হসপিটালে, কেউ বা সাহারাতের বিছানায়, কেউ বা আপনার ইন্তেকাল করেছেন, কেউ বা আবার দুনিয়ায় আসছেন। এই 10টা 52 মিনিটে কেউ বা আপনার শরাবের আড্ডায় রয়েছে, এই 10টা 52 মিনিটে কেউ বা আপনার জুয়ার আড্ডায় রয়েছে, এই 10টা 52 আপনার 8টা 52 মিনিটে কেউ বা আপনার বলা হয়েছে জেনার কাজে লিপ্ত আছে, মানুষ বিভিন্ন কাজে লিপ্ত আছে। আল্লাহ পাক আপনার উপর আমার উপর কতটা দয়া করেছেন, কতটা রহম করেছেন, যে কোন গুনাহ কাজে যুক্ত না করিয়ে কোরআনের মাহফিলে ভরে দিয়েছেন, শরীরকে সুস্থ রেখেছেন। তাই মন খুলে প্রাণ ভরে সেই মহান মুনিবের দরবারে একবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক, নাযিল